Hello friends, welcome back to my YouTube channel Plant Sports and Bonsai. I am Pranav here. আজ বন্ধুগণ ক্রিসমাস উপলক্ষে আমি 5টি ক্রিসমাস ট্রি দিয়ে একটি মিনি ফরেস্ট তৈরি করছি। আমার এটি একটি কনক্রিটের ফ্ল্যাট পাত্র এবং আমি 5টি ক্রিসমাস ট্রি নিয়েছি, সেগুলি দিয়ে একটি ফরেস্ট আমি এই পাত্রটির উপর ফ্ল্যাট টপ পাত্রটির উপর আমি তৈরি করছি। তো প্রথমে আমি এই গাছগুলিকে প্রুনিং করে নিচ্ছি। এগুলির ডালপালাগুলি যথেষ্ট এদিক সেদিক এবং বড় হয়ে গেছে। তো এগুলিকে সাজানোর আগে এই গাছগুলিকে আমি একটু প্রুনিং করে নেব একে একে। তারপর এগুলিকে এই পাত্রের মধ্যে সাজিয়ে একটি মিনি ফরেস্ট তৈরি করব। এর জন্য আমি 5টি ক্রিসমাস ট্রি নিয়েছি। তো একে একে আমি সবগুলি গাছকে প্রথমে ট্রিমিং করে নেব, প্রুনিং করে নেব, তারপর সেগুলিকে কাজে লাগাবো। এগুলিকে স্থানীয় নার্সারি থেকে আমি সংগ্রহ করেছি এগুলি। তো এর থেকে একটি ফরেস্ট সঙ্গে আমি একটি ল্যান্ডস্কেপ তৈরি করার চেষ্টা করব। প্রথমে ফরেস্টটিকে বসিয়ে তারপর এর উপরে একটা ল্যান্ডস্কেপ বা পেইন্টিং আমি তৈরি করার জন্য কাজ করছি। তো গাছগুলিকে প্রুনিং করতে হবে, তাই এর ডালপালাগুলি ছেঁটে নিচ্ছি। আমি সবগুলি গাছকে গ্রো ব্যাগ সহ পাত্রের উপর বসিয়ে একটি রাফ ডিজাইন করে নিয়েছি। তো এইভাবে আমি গাছগুলিকে সাজাবো অনেকটা, এবং দুটো আইল্যান্ড তৈরি করার চেষ্টা করব। অর্থাৎ একদিকে 3টি গাছের একটি টিলাটপ বা আইল্যান্ডের মতো, এবং অপেক্ষাকৃত ছোট দুটো গাছ দিয়ে পাশে আরেকটি ছোট আইল্যান্ড তৈরি করব। গাছগুলি ডালপালা প্রুনিং করে এর যে স্ট্রাকচারটা সেটাকে আমি ভিজিবল করার জন্য একটু কাজ করে নিচ্ছি। এর ডালপালাগুলিকে প্রয়োজন অনুযায়ী একটু কমিয়ে নিচ্ছি, যেন সবগুলি গাছই দৃষ্টিতে চলে আসে। ফরেস্ট করতে অপেক্ষাকৃত মোটা গাছগুলিকে সামনের দিকে এবং অপেক্ষাকৃত ছোট এবং সরু গাছগুলিকে প্ল্যান্টগুলিকে একটু পিছনের দিকে রাখলে এর এফেক্ট ভালো হয়। তা আমি গাছগুলিকে সেভাবে সাজাবার জন্য চেষ্টা করব। তো
গাছগুলিকে গ্রো ব্যাগ থেকে বের করে আমি এর রুট বলগুলিকে একে একে ড্রেসিং করে নিচ্ছি। এগুলিকে বসাবার উপযুক্ত করে নিচ্ছি আমি পাত্রের মধ্যে। তো পুরনো গ্রো ব্যাগগুলিকে খুলে নিচ্ছি। এবং এই গাছগুলিকে আমি যে নির্ধারিত স্টাইলে সেগুলিকে তৈরি করব সেভাবে সাজিয়ে বসিয়ে নিচ্ছি। আমি সবচেয়ে লম্বা গাছটিকে ডান দিকে রাখছি এবং সবচেয়ে ছোট, এরপরে ক্রমান্বয়ে ছোট ছোট গাছগুলি বাদিকে বসিয়ে এই ফরেস্ট তৈরি করে নিচ্ছি। অর্থাৎ ডান দিকে উঁচু গাছগুলি থাকবে এবং ক্রমান্বয়ে বাদিকে ছোট গাছগুলি দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। তো মোটামুটি এইভাবে আমি বসিয়ে নিয়েছি। এখানে দুটো আইল্যান্ড আমি তৈরি করব, তিনটি গাছের একটি আইল্যান্ড এবং এক পাশে দুটো গাছ দিয়ে একটি আইল্যান্ড। তো গাছগুলিকে আমি ফাইনাল পজিশনে বসিয়ে নিয়েছি। আমি এগুলিকে এভাবেই সাজাবো এবং এর গোড়াতে এখন পটিং সয়েল দিয়ে দেব। এতে পুরানো গোবর সার, রিভার স্যান্ড, কিছু গার্ডেন সয়েল, তারপরে কিছু কোকোপিট মিশিয়ে এই মিডিয়ামটা আমি তৈরি করেছি, যাতে কিছুটা ময়েশ্চার এই কোকোপিট রিটেন করবে এবং সয়েলটাকেও ধরে রাখতে সাহায্য করবে। তা আমি এর গাছগুলির গোড়াতে পটিং সয়েল দিয়ে দুটো আইল্যান্ড তৈরি করে নিচ্ছি। অর্থাৎ একদিকে তিনটি গাছের একটি ক্লাস্টার, আরেকদিকে দুটো গাছের একটি ক্লাস্টার। ডান দিকের আইল্যান্ডটাকে সামান্য উঁচু করব, বড় করে নেব এবং বাতিকেরটা একটু ছোট থাকবে। গোড়াতে আমি পটিং সয়েল চাপিয়ে নিচ্ছি। আমি দুপাশে দুটি আইল্যান্ড উঁচু টিলাভূমি এবং মাঝখানে একটু খাদের মতো তৈরি করার জন্য এভাবে পটিং সয়েল দিয়ে বানিয়ে নিচ্ছি দুটি আইল্যান্ড। এখন কিছু পাথর আমি আইল্যান্ডগুলির চারপাশে সাজিয়ে নিচ্ছি গাছের গোড়াতে, একটু এফেক্ট দেওয়ার জন্য, যে উঁচু আইল্যান্ডের এফেক্ট করার জন্য আমি কিছু পাথরের চারপাশে বসিয়ে নিচ্ছি। এইভাবে কিছু পাথর দিয়ে দিলাম, এতে দুটো কাজ হবে, একটি পাথরের এফেক্ট আর চারপাশের গাছের গোড়ার মাটিটাকে
ধরে রাখতে সাহায্য করবে। এখন জল দিয়ে আমি এক প্রস্থ এর গাছের পুরা মাটি ভিজিয়ে দেব এবং এর পাথরের মাঝখানে আমি কিছু মস লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। এই কাজটি আমি ভিডিওটাকে স্কিপ করে নেব এবং দুটি আইল্যান্ডের মাঝখানে আমি একটি বাঁশের সাঁকো দিয়ে একটি ল্যান্ডস্কেপ তৈরি করব। তো আমি ফাইনাল প্রুনিং করে নিচ্ছি গাছগুলিকে, যেন একটি গাছ অন্যটির উপর ওভারল্যাপিং না করতে পারে, সবগুলি গাছ যেন পরিষ্কারভাবে দৃষ্টিগোচর হয়। তাই তো আমি গাছগুলিতে যে মশাপ করব এবং একটি বাঁশের সাঁকো মাঝখানে আমি তৈরি করব, সেটা আমি স্কিপ করে নিচ্ছি, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তা আমি সয়েলটাকে একটু ভিজিয়ে নিচ্ছি যেন আমি সহজেই মস বা কিছু শ্যাওলা সেখানে বসিয়ে দিতে পারি। তো মোটামুটি আমার এই ফরেস্টটা ফাইনাল হয়ে গেছে। আমি এখন একে অর্নামেন্টাল কাজ করব। মাঝখানে একটি বাঁশের সাঁকো দিয়ে দেব এবং মস লাগিয়ে নেব। তো এইভাবে বন্ধুগণ আমি এই পেইন্টিংটাকে তৈরি করলাম। মাঝখানে একটি বাঁশের সাঁকো বা ফুটব্রিজ এবং দুপাশে দুটি আইল্যান্ড। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি চেপে দেবেন, তাহলে সব ধরনের নোটিফিকেশন পেয়ে যাবেন। তো ক্রিসমাস উপলক্ষে আমি এই পেইন্টিংটি তৈরি করলাম। কেমন হলো কমেন্ট করে জানাবেন। নমস্কার।